এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন ছিল বাংলাদেশের রাজনীতিতে। বিশেষ করে বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল স্পষ্টভাবেই শীতল। তবে 2024 সালের 5 আগস্টের পর বদলাতে শুরু করে রাজনৈতিক বাস্তবতা। ভারত বিএনপির সম্পর্কে কি তাহলে নতুন কোনো মোড় নিচ্ছে? মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। আওয়ামী লীগের টানা 1.5 দশকের স্বৈরাচারী শাসনামলে বিএনপি ও ভারতের সম্পর্ক ছিল টানাপোড়েনের। 3টি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে প্রকাশ্য সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে দিল্লির বিরুদ্ধে। 2024 সালের 5 আগস্টের পর পাল্টে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। ব্যবসা বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতা ও ভূরাজনৈতিক বাস্তবতায় নতুন করে সম্পর্ক পুনর্মূল্যায়নের পথে ভারত। ভবিষ্যৎ ক্ষমতার সম্ভাব্য সমীকরণ মাথায় রেখেই নতুন করে হিসাব কষতে হচ্ছে দিল্লিকে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের দিন ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানের কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাম্প্রতিক এসব ঘটনা প্রবাহ দীর্ঘদিনের বিএনপির সঙ্গে ভারতের দূরত্ব ঘোচানোর একটি বড় বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতকে ঠিক এখনই আস্থায় আনার মতো পরিস্থিতি আমরা দেখছি না। তবে বিএনপি সবসময় এটি মনে রাখবে যে এই যে সাম্প্রতিক ভারতের বাংলাদেশের প্রতি আচরণ বা গত 54 বছরে বাংলাদেশের উপর আধিপত্যবাদী ব্যবস্থা কায়েম করার তার যে অপচেষ্টা, সেই অপচেষ্টার ফলে এই দেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভারত সম্পর্কে যে মনোভাবের প্রকাশ ঘটেছে, বিএনপি ভারতের সাথে পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখবে অবশ্যই। বিএনপি নেতারা জানান, ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে দলটি বরাবরই বাস্তববাদী, তবে সেটা কোনোভাবেই একতরফা নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ করা চলবে না। বাংলাদেশের স্ট্র্যাটেজিক অটোনমি এটা আমাদের সিদ্ধান্ত। ভৌগোলিক কৌশলগত যে আমার অবস্থান হবে এটা আমাদের সিদ্ধান্ত, কারো কথাই সেটা করা হবে না। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যদি কোনো কিছু হয়ে থাকে এবং সেটাকে রিভিউ করা হবে, আগামীতে হতে দেওয়া হবে না। জয়শঙ্কর সাহেব যে মেসেজ নিয়ে আসলেন, ওইটা থেকে বোঝা যায় যে তারা বুঝতে পারছেন কোঅপারেশনের দিকে, বাংলাদেশের সাথে একটা কোঅপারেশনের জায়গায় আসতে হলে এখানে রিসেটের দরকার আছে। আই ওয়ান্ট টু বি হোপফুল যে একটা নতুন দিগন্ত বা ফেজ বলেন এখন বাংলাদেশের সাথে তারা রিসেট করে একটা কোঅপারেশনের জায়গায় আসবে। তবে প্রশ্ন থেকে যায়, এই সম্পর্ক কি সত্যি পারস্পরিক আস্থার ভিত্তিতে নতুন পথে হাঁটবে, নাকি সময়ের প্রয়োজনে শুধুই কৌশলগত পুনঃসংযোগ? তিস্তা সহ তাদের যে অমীমাংসিত বিষয়গুলো আছে, সেইগুলোর প্রশ্নে বিএনপির কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ বিএনপির নেই। অভিন্ন নদীর পানি নিয়ে আমাদের সাথে আছে, তারপরে আদানির সাথে আমাদের যে একটা আমরা বলবো যে ভারসাম্যহীন চুক্তির মধ্য দিয়ে যে বিদ্যুৎ ক্রয়ের ব্যাপারগুলো আছে, এই রকম ভারতের স্বার্থানুকূল এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী শেখ হাসিনার সময় অনেকগুলো চুক্তি এবং সুযোগ সেগুলো ভারতকে দেওয়া হয়েছে। সেগুলো যারা বিএনপিকে পুনর্বিবেচনা অবশ্যই করতে হবে। ভারত বিএনপি সম্পর্কের এই নতুন অধ্যায় কতটা টেকসই হবে তার উত্তর দেবে সময় এবং বাংলাদেশের জনগণের রায়। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা।